হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আপনাদের জন্য আমি সুন্দর একটা সূত্র নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ব্যাপন হারের সূত্র। তো দেখো, ব্যাপন হার আমরা গত ক্লাসে শিখছিলাম যে ব্যাপন হার কি জিনিস, যে কার ব্যাপন হার বেশি, কার ব্যাপন কাল কম বা কাল বেশি। তো আজকে আমি যেটা আলোচনা করব এটা হচ্ছে ব্যাপন হারের সূত্র। তো আপনাদের ব্যাপন হারের সূত্র প্রথমে আমরা একটু ডেফিনিশন দেখব। তো ব্যাপন হারের সূত্র এইটা বইয়ের ভাষায় যেভাবে দেওয়া আছে, তো এটা যে আবিষ্কার করছিল যে ইনি হচ্ছে দার্শনিক স্কটল্যান্ডের, তো গ্রাহাম। তো এই গ্রাহাম 1846 সালে এটা করছিল। 1846 সালে স্কটল্যান্ডের যে রসায়নবিদ ইনি হচ্ছে গ্রাহাম। তো গ্রাহামের এটাকে বলা হয় গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন হারের সূত্র বলা হয়। তো উনি এইটাকে দুইটা ভাগে বিভক্ত করছিল, একটা হচ্ছে ভরের ভিত্তিতে আর একটা হচ্ছে ঘনত্বের ভিত্তিতে। তো আমরা যেটা শিখবো এটা হচ্ছে ঘনত্বের ভিত্তিতে। তো এটার যে গাণিতিক রূপ এটা হচ্ছে আর ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/√ডি। তো এইখান থেকে আমরা সূত্রের বিবৃতিটা বলতে পারবো। কেমন দেখেন, যে কোনো একটা গ্যাসের ব্যাপনের হার ও হার ঘনত্বের, কোনো একটা গ্যাসের ব্যাপনের হার, এটা হচ্ছে ব্যাপনের হার ও হার ঘনত্বের বর্গমূলের, এই যে বর্গমূলের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এটাকে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে রেখে, অবশ্যই করতে হবে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে রেখে, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের ব্যাপনের হার ও হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এইটা দিয়েছিল গ্রাহাম, এই জন্য এটাকে বলা হয় গ্রাহামের ব্যাপন হারের সূত্র। এই সূত্রটা কোথা থেকে আসলো? আমরা যদি একটা পাত্রের ভিতরে, সাপোজ এই পাত্রের ভিতরে অনেকগুলা গ্যাসের কণা আছে, তো এই গ্যাসের কণাগুলোর মধ্যে আমরা দুইটা কণা নিলাম। সাপোজ একটা হচ্ছে 1 নাম্বার কণা আর একটা হচ্ছে 2 নাম্বার কণা। দুইটার ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তার আগে এই সূত্রটাকে একটু আমরা সিম্পলিফাই করি। আর ইকুয়াল তাহলে কে 1/√ডি। মেইন ফর্মুলাটা হচ্ছে আমাদের এইটা। কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এটাকে যদি আমরা এই দুইটা গ্যাসের কণার ক্ষেত্রে আলোচনা করি, তাহলে 1 নাম্বার কণার ক্ষেত্রে যেটা হবে, যে 1 নাম্বার কণার ক্ষেত্রে আমরা এখানে লিখলাম যে 1 নাম্বার কণার ক্ষেত্রে এই সূত্রটা হবে আর ইকুয়াল কে, এটাকে 1 দেব, 1/√d1, 1 নাম্বার ইকুয়েশন দিলাম। এরপর দ্বিতীয় নাম্বার কণার ক্ষেত্রে R2 ইকুয়াল কে 1/√d2, এটাকে 2 নাম্বার সূত্র। ঠিক আছে, ওকে। এখন তাহলে এই দুইটাকে আমরা যদি 1 এবং 2কে যদি ভাগ দিই, তাহলে কিন্তু এই দুইটা গ্যাসের মধ্যে কার ব্যাপনের হার বেশি কার কম এগুলো আমরা কম্পেয়ার করতে পারবো। তাহলে 1 এবং 2কে যদি আমরা ভাগ দিই, তাহলে দেখো R1/R2, কে এবং কে কিন্তু কেটে যায়, এটা উপরে উঠে যাবে, তাহলে √d2/√d1। তা আমরা এই যে দেখো একটা সূত্র নিয়ে আসলাম, আমরা এই দুইটা থেকে নতুন আরেকটা ফর্মুলা নিয়ে আসলাম, যেটা ব্যাপনের হার এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এটাকে আমরা চাইলে আরও কিন্তু মডিফাই করে আরও সম্পর্ক নিয়ে আসতে পারি। তো আমরা একটু এই জিনিসগুলা মিশাই দিলাম। যে এইবার আমরা এইখানে আমরা একটা সূত্র জানি যে ঘনত্ব ইকুয়াল ভর ভাগ আয়তন। ওকে, তাহলে ভর ভাগ আয়তন, তো এটাকে আমরা কিন্তু ঘনত্ব হচ্ছে ডি ইকুয়াল ডেনসিটি, তাহলে ভর m ডিভাইডেড আয়তন ভি। এইবার এই পাত্রের পুরাটার আয়তনকে আমরা ধরে নিলাম ভি। এখানে দুইটা গ্যাস ধরছি, একটা 1 আর একটা কি 2। তাহলে আমরা এটাকে কিন্তু D1 যদি দেই এক নম্বর গ্যাসের জন্য, তাহলে হবে m1/v এবং D2 ইকুয়াল হবে m2/v। এইবার আমরা এইটাকে আর এইটাকে যদি ভাগ দেই, তাহলে পাবো D1/D2, এই ভি আর ভি কেটে গেলে m1/v
M2। তাহলে দেখেন এইখানে আমরা আরেকটা সম্পর্ক পাচ্ছি। এই সম্পর্কের ভিতরে কীভাবে আমরা অ্যাপ্লাই করবো এটাতে, এই যে D2 D1, তাহলে এটা D1 D2, এটাকে আমি D2 ডিভাইডেড D1 করি, তাহলে M2 ডিভাইডেড M1। তো এখানে রুট আছে, তাহলে আমি যদি এখানে রুট দেই তাহলে এখানেও হবে রুট। অতএব ফাইনাল যে ফর্মুলাটা আসলো, তাহলে এইটার কিন্তু নতুন ফর্মুলাটা আসে এইরকম। অতএব R1 ডিভাইডেড R2 রুট ওভার D2 ডিভাইডেড D1 রুট ওভার, দেখেন তো D2 মানে কি M2 বসাই দিলাম, এরপর দেখেন D1 মানে কি M1। ওকে, তাহলে ফাইনাল ফর্মুলা কিন্তু আমরা এটা পাইলাম। এখানে এর সাথে আমরা সম্পর্ক আরও একটা করতে পারি, সেটা হচ্ছে সময়ের সাপেক্ষে। তো সময়ের সাপেক্ষে যদি সম্পর্ক করি তাহলে এইখান থেকে আরও একটা ফর্মুলা আসবে T2 ডিভাইডেড T1। এই ছিল ব্যাপন হারের ফর্মুলা। তো এই ব্যাপন হার ফর্মুলা আরেকটু আমরা একটু সামারাইজ করে দিই। দেখো যে কোনো একটা গ্যাসের ব্যাপনের হার ও হার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, সেইখান থেকে আমরা দুইটা গ্যাস নিছি, একটা 1 আর একটা কি 2। 1 নাম্বার গ্যাসের জন্য সূত্র অ্যাপ্লাই করছি, 2 নাম্বার গ্যাসের জন্য সূত্র অ্যাপ্লাই করছি। এই দুইটা সূত্রকে আমরা R1 ডিভাইডেড R2 আকারে নিয়ে এসে একটা ফর্মুলা নিয়ে আসছি। এরপর আমরা আরেকটা সূত্র জানি, ঘনত্ব ইকুয়াল ভর ভাগ আয়তন। সেই ফর্মুলা দিয়ে আমরা আবার নিয়ে আসছি কি D1 D2-র সঙ্গে M1 M2-র একটা সম্পর্ক করছি, এবং এই মেইন ফর্মুলাতে এটা বসাই দিছি। আমাদের নতুন একটা ফর্মুলা আসছে, যে যেই ফর্মুলা দিয়ে আমরা আসলে ম্যাথ করব সেটা হচ্ছে এই ফর্মুলা R1 ডিভাইডেড R2 রুট ওভার D2 ডিভাইডেড D1 ইকুয়াল রুট ওভার M2 ডিভাইডেড A1, এবং এর সাথে আরেকটা সম্পর্ক করতে পারি T2 ডিভাইডেড T1। তো আজকের সূত্রটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।